সন্ধ্যা হলেই বাচ্চাদেরকে কিছু না কিছু আমার করে দিতেই হয়। সবসময় আসলে করে দিতে ভালো লাগে না, তো মাঝে মাঝে আমি প্রায় হাতের নাস্তাটা করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আসলে বেশি আমি একটা ঝামেলা করি না, আমি খুব অল্প সময়ে খুব কম উপকরণে আমি নাস্তাটা সেরে ফেলি। আর কিছু নাস্তা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো ইনস্ট্যান্ট যখন বাসায় কিছু থাকে না, তখনই কিন্তু আমি বাচ্চাদেরকে এই নাস্তাটা করে দেই। এই নাস্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, বেশি কিছু লাগে না। আমি আটা নিয়েছি, আপনারা আটা বা ময়দা যে কোনো একটা কিছু নিলেই হবে, সাথে চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, সাথে একটু বেকিং পাউডার দিয়েছি আর স্বাদ মতো চিনি আর লবণ। চিনিটা আমি বেশি দিইনি, আর সাথে কিন্তু আমি একটু কালো জিরাও দিয়েছি, কারণ কালো জিরাটা এরকম পাকোড়াতে আমার খেতে খুব ভালো লাগে। আপনি জানি না আপনাদের কেমন লাগে। তো এইভাবেই ভালো করে মিক্স করে আমি পাকোড়াগুলো ভেজে পরিবেশনের জন্য পাত্রে ঢেলে নেব। এতে হয়ে গেল। এটা করে দেখবেন, এই পিঠাটা কিন্তু অনেক মজা। এটা পিঠা বলেন বা পাকোড়া বলেন, যেটাই বলেন, এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুবই ক্রিস্পি। ভিতরটা নরম, বাইরেরটা ক্রিস্পি। আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারা করতে পারেন, করে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো আসলে কেমন লাগে আপনাদের, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।